শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? সিমেন অপচয় এটা কি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে? নারী এবং পুরুষের সালাত এক কিনা? বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? জি, বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ। বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে। বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ঈসা ইসলাম গ্রহণ করেছেন। রোমের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। বিধর্মী ছিল মুকাওকিস, তখন ফারাও, তখনকার ফেরাউন, মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। এটা গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? হ্যাঁ, চলবে। আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন। তবে আপনি বিষ্ণু ঈসা ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণু পড়তেন, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সারাদিনের তৃষ্ণা দূর হয়ে গেল, আমার রগে শিরায় উপশিরায় সিক্ততা পৌঁছে গেল, ইনশাআল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো। কত চমৎকার দোয়া! এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে। একজন প্রশ্ন করেছেন সিমেন অপচয় এটা কি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে? প্রিয় ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে। সিমেনকে অপচয় করা যাবে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে যে কেন তুমি এই পাপ কাজ করেছো। এটা শুধু ছেলেরা না, মেয়েরাও যদি আনইথিক্যালি সিমেন আউট করে, এটার জন্য কিন্তু তারা আল্লাহর কাছে মুআখাজা হবে। নারী এবং পুরুষের সালাত এক কিনা, এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে। একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাজহাবের স্কলাররা এবং হাম্বলি মাজহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে লি ইবনি কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে হাম্বলি মাজহাবের কিছু স্কলাররা তারা মতামত দিয়েছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে। তাহলে আমি বলছিলাম নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত। প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাত এক। আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে। তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়ব, কিন্তু নারী যদি ইমাম হয়, পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহারি কেরাত নেই, সব সিররি। আবার আমি সামনে দাঁড়াবো, সব মুক্তাদির আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম। কিন্তু নারী যদি কখনো ইমাম হয়, তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে। আওরা, পুরুষদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু, কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয়। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়ব সুবহানাল্লাহ। নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত বেঁধে এরকম এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, নামাজে কোনো সমস্যা হলে ফালিউসাব্বিহুর রিজাল ওয়া লিউসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেই, আল্লাহু আকবার বলে ফেলি। এটা আসলে হাদিসের পরিপন্থী। সুবহানাল্লাহ বলা উচিত। সুবহানাল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো। কিন্তু ইমাম সাহেব এমন কোনো ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না, পেছনে নারীরা বুঝতে পারলো, তারা কি সুবহানাল্লাহ বলবে না? তাদের আওয়াজটাও কিন্তু আওরা, পর্দা। এজন্য তারা হাত বেঁধে আছে, এভাবে সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে, তিনি শুধরে নেবেন। এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল। এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায়। পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম। এই যে পার্থক্যগুলো আছে, এগুলোকে সামনে এনে হাম্বলি মাজহাবের স্কলাররা, হানাফি স্কলাররা, ওনারা বলে যে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে তারা নিজেদেরকে আঁটো সাঁটো করে দাঁড়াবে, তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে।
এবং সিজদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে, তা না হলে পুরুষদের মতো সিজদা দিলে তাদের ব্রেস্ট স্তন ঝুলে থাকবে, এটা দেখতে হয়তো খারাপ দেখায়, তাদের পর্দার কিছুটা সমস্যা। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে। তো আবহমান কাল ধরে এই দুইটা মত, এক মত বলে যে না কোনো পার্থক্য নেই, আর এক মত বলে যে কিছুটা পার্থক্য আছে, যাতে নিজেদেরকে আরেকটু আব্রু পর্দার মধ্যে রাখা যায়। তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন।